আমার কাল গেল সারো খেলা আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই ভাই বন্ধু ঘরে কেহ নাই মোর সাথে আমি একা একা বসে কান্দি রে অজানা গান আমার পিতা মল মা হারালাম পথে ওরে ভাই বন্ধু কেহ নাই মোর সাথে আমি একা একা বসে কান্দি রে অজানা গা আমি কেমনে যাব পারে রে আমি কেমনে পারে রে আমি কেমনে কেমনে যাইব ও পারে রে ওরে আমার নাবিক বন্ধু সন্ধান নাই কার নৌকায় উঠিব রে ভাবিয়া ও আমার গেল বেলায় ও আমার কাল গেল গেল খেলা ও আমার কার নৌকায়
কোথায় ছিলাম ওরে কোথায় কোথায় এলাম বসে ভাবি দিবা যাবি ওরে আছে না জানা দেশের হারাইয়ে গেছি আমি কোথায় ছিলাম কোথায় রে এলাম আমাদের বিষয়টা কি জানো আমরা যদি একটু নিজেকে নিয়ে নিজে কিছুটা সময় ভাবি তাহলে হয়তো আমরা যে এসেছি জগতে এদেশ ছেড়ে সেই দেশে যেতে হবে সেই পথের কিছুটা সন্ধান হলেও আমরা পেতাম আমরা যে অভিনয় ক্ষেত্রে এসেছি এই ভাবনাটাই ভুলে গেছি অভিনয়টা এমন যাত্রা মঞ্চে অভিনয় হয় যেমন একজন নায়ক একজন নায়িকা অভিনয় করে অভিনয়ের শেষে নায়ক চলে যায় তার দেশে নায়িকা চলে যায় তার অন্যত্র ভেসে কারো সঙ্গে কারো আর যোগাযোগ থাকে না কিন্তু আমরা সেই সংসারটাকে মূল সার ভেবে বসে আছি আমি ভাবি আমি আর বোধহয় কোনোদিন এদেশ ছেড়ে যাব না আজকে যে মানুষটাকে তুমি শ্মশানে নিয়ে যাচ্ছ যে মানুষটাকে তুমি শ্মশানে সমাধি দিয়ে কি পুড়িয়ে তুমি এলে একবারও তোমার মধ্যে সেই অনুশোচনা জাগলো না যে কোনো মুহূর্তে আমারও ওই দেশে যেতে হতে পারে আমি এখানে কবি গানে আসছি আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা আপনি এখানে আসছেন আপনি যেতে পারবেন কিনা আপনি সামনের বছর এই অনুষ্ঠানে থাকতে পারবেন কিনা আপনি কিন্তু জানেন না কারণ তার তলব চিঠির খাতা যখন পূর্ণ হয়ে যাবে তার ইশারা হলে সঙ্গে সঙ্গে তোমার বিদায় নিতে হবে সোনা ভাই পাগল ভবা একটা গান লিখেছে না আমি এসেছি হেতায় তোমারই আজ্ঞায় আদেশ করিবা মাত্র যাব চলিয়া তোমায় পরমে পরম জানিয়া তুমি যখনই আদেশ দেবে তখনই আমাকে বিদায় নিয়ে যেতে হবে আজকে যাদের নিয়ে গান গাইতাম এক এক করে দেখলাম পিছন ফিরে এক এক করে সবাই চলে গেছে নদীর কূলে একা মাত্র দাঁড়িয়ে আছে যে বাবা এত কষ্ট করে আমাকে মানুষ করেছিল হঠাৎ করে তিনিও একদিন চলে গেল যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে রেখেছিল একদিন ভেবেছিলাম যে মা না থাকলে জগতে আমার আর বেঁচে থাকা হবে না হঠাৎ করে কখন জানো সেই মাও বিদায় নিয়ে চলে গেল তাহলে আমি যে একা এসেছি আমার একার মতো একা যেতে হবে যেদিন যাবে ঘোর অন্ধকার কারাগারে সেই ভয়াল রাস্তায় একা একা পাড়ি দিতে হবে তোমার বলতে জগতে কেউ থাকবে না তবে একজন কান্ডারি হবে যদি সময় থাকতে তুমি তার কথা ভাবতে পারো সেদিন রাধা গোবিন্দ তোমার সাথী হবে হরি বল হরি বল এই জন্য ভাবু কনাদি সরকার গান লিখলেন আমি কোথায় ছিলাম ওরে কোথায় এলাম বসে ভাবি দিবা অজানায় আছে না হারাইয়ে গেছি আমার চলার পর
ওই আমার চলার হরি বল হরি বল হরি বল হরি বল আমি রে ওরে আমার চলার পথে কি আছে থামি রে ওরে এখন পিছন হতে বাধা পাই আমি কার নৌকায় উঠিব রে ভাবিয়া ওই আমার দিন গেল গেল বেলা ও আমার কাল গেল গেল খেলা ও আমি কার নৌকায় উঠিব রে ভাবিয়া ওরে সাত সমুদ্র আরো আরো 13 নদী তোমার দিতে হবে নাকি ফাড়ি তার উপরে আছে আছে নাকি রে ওরে আমার দেশ ঘর বাড়ি সাত সমুদ্র আরো 13 নদী ওরে দিতে হবে নাকি পারি ওরে তার উপরে আছে আছে নাকি রে আহারে আমার দেশ ঘর আজ আমি দিন ভিখারি আমার নাই করি রে আমি দিন ভিখারি হরি বল হরি বল হরি বল করে আজ আমি দিন ভিখারি দিন ভিকা হরি বল হরি বল দিন ভিকা আজ আমি দিন ভিখারি করে নাই মোর করি রে ওরে আমি কেমনে গো ওপারে যাই আমি কার নৌকায় উঠিব রে ভাবিয়া ওই আমার দিন গেল গেল বেলা ওই আমার কাল গেল ছাড়ো খেলা ওই আমি কার নৌকায় উঠিব রে ভাবিয়া জ্ঞান নদী কয় ও জ্ঞান নদী কয় শোনো সাধু মহাজন আমি যা হলে যেতে পারতাম সব হারিয়ে ফেলেছি যা হলে আমি যেতে পারতাম তার বিন্দু মাত্র রাখিনি বিজয়বাবু গানের মধ্যে বললেন 16 আনা তবিল নিয়ে করিলাম কারবার জমাশূন্য খরচ বেশি হয়েছে বারবার আমার হিসাবের কিছু নাই 7 বার দেখেছি মিলাই গেলে ওরে আমার জীবন নদীর নাই গেলে পাগল বিজয় সরকার প্রতি রাতে গান গাওয়ার পর রাত 3টের সময় উঠে হরিনাম করত কথাটা শোনো তখন বাবু সিনেমার সরকার বিজয় বাবু ঢোল বাজায় তো উনি প্রতিদিন গান গাইতো দেখা গেল রাত 1টার সময় গান গাই আবার 3টের সময় উঠে হরিনাম করত তো
বিজয়বাবু নাম করছে, শ্রীনিবাস বাবু তো ঢোল বাজায়। উনি ঘুম থেকে উঠে দেখেছে ওই নিশিরাত্রে বসে হরিনাম করছে। বিজয়বাবু এই শ্রীনিবাস বাবু গিয়ে বিজয়বাবুকে একটু ধাক্কা দিয়েছে, বাবা এত রাতে তুমি জেগে হরিনাম করো, 3টের সময় গান গেয়ে এই 1টার সময় গান গেয়ে ঘুমালে মাত্র 2 ঘন্টা, আবার 3টের সময় উঠে নাম করো, কয়দিন থাকবানে? বিজয়বাবু বলছে, শ্রীনিবাস কথা তো ভালো বলিস, আসলে যখন গানটুক গাই ভক্তদের জন্য গাইছি, ওর জন্য একটা পারিশ্রমিক পাইছি, কিন্তু যখন ঘরে এসে নিজে শুয়ে পড়ি তখন চিন্তা করি সবাই তো সরকার হিসাবে আসে, প্রণাম করি, এসে তারা পায়ে ধরি, কেউ কেউ চলন ধরি নেয়, শিরে ধরি, কিন্তু শ্রীনিবাস রে যখন ঘরে এসে নিজের কাছে জিজ্ঞাসা করি কোথায় ছিলাম, কোথায় এলাম, আমার আবার কোথায় চলে যেতে হবে, তাই তখন ভাবি যে সবার জন্য গান গাইলাম, আমি আমার জন্য কি করলাম? তাই রাত 3টের সময় উঠে প্রতিদিন নিজের জন্য একটু নাম করি। আসরে বসে কি কামাই হয় তা তো জানি না, তাই রাত 3টের সময় উঠে প্রত্যেক দিন হরিনাম করি। আমিও যেদিন ভব নদীর পাড়ে দাঁড়াবো সেদিন দয়াল দীনবন্ধু আমরা এসেছিলাম জানিয়ে তার সব হারিয়ে ফেলেছি। যতটুক 16 আনা তবিন ছিল সংসার মায়ায় তার সব শেষ হয়ে গেল। তাহলে আমি এখন খালি হাতে আছি, তো সম্বল তো কিছু নাই, তাহলে কি নিয়ে যাবা? তোমার তো যেতে হবে। তুমি মনে করো রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, কি কোন একটা নদীতে তুমি যাচ্ছ, একটা নৌকায় তুমি উঠেছো, আস্তে তার নৌকায় উঠা মাত্র নৌকা যিনি নাবিক উনি বললেন কি তোমাকে কিছু করি দিতে হবে, এই নৌকায় পার হতে গেলে কিছু টাকা না দিলে পার করবো না। কিন্তু তুমি পকেটে হাত দিয়ে দেখলে যে পকেট মার হয়ে গেছে, একটা টাকাও তোমার কাছে নাই। আচ্ছা নাবিক তখন যে কোনো মুহূর্তে তোমাকে নামিয়ে দিতে পারে, কেন? তুমি যে নৌকায় উঠেছো সেই নৌকার কিন্তু পারের করি দিতে তুমি পারো নাই। এখন তোমার উপায় কি? নামাই তো তোমার দেবে। তুমি বাসে উঠেছো, ধরো কন্ট্রাক্টর তোমার কাছে টাকা চাইলো, পকেটে হাত দিয়ে দেখলে যে 1 টাকাও নাই, পকেট মার হয়ে গেছে, তাহলে এখন তো কন্ট্রাক্টর তোমার নামায় দেবে। তাহলে তোমার যদি সেই পর্যন্ত যেতে হয় উপায় কি? কাও কি উপায়ে যাবা? কন্ট্রাক্টরের গিটে গুল্লি দিবা? নেবেন বাসে নেবে? কন্ট্রাক্টরের সাথে জোরে কথা কবা? বাসে নেবে? কি করতে হবে? পকেটে হাত দিয়ে দেখলাম টাকা নাই, তাহলে আমার কাছে কিছু নাই, তার মানে তখন তোমার দীনতা স্বীকার করতে হবে। তখন একমাত্র উপায় যদি ধরতে পারো কন্ট্রাক্টরের পায়ে, ভাই উঠে যখন পড়েছি আমি তো ভাবি নাই যে পকেট মার হয়ে যাবে, কামচোরায় পকেট মেরে সব শেষ করে দিয়েছে, কামনায় কামিনী ধরিয়ে সব নিয়েছে ওরা চুরি করিয়ে। যখন এলাম নৌকার পরে হাত দিয়ে দেখলাম আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু যখন মালিক একবার উঠেছি, এই যে চোখের জল ছাড়া প্রেম ছাড়া আমার কাছে আর কিছু নাই। যদি সেই প্রেম তুমি তখন গোবিন্দের চরণে দিতে পারো, আর যদি কোনোভাবে কোনোদিন কোন সাধু সঙ্গ করে ভক্তের চরণ ধুলি তুমি কোরাই নিতে পারো, সেদিন ভক্তের চরণ ধুলির এই জন্য অনাদি বাবু লিখলেন, জ্ঞান অনাদি কয় শোনো সাধু মহাজন, আজ আমি সব হারানে উলিয়া ওরে ভিক্ষা সারা নাই মোর গতিরে, ও বেড়াই কাঁধে ঝুলি লো
সে দেখো সম্বল কেউ নাই, আছে মাত্র হরি। শেষের দিনে একমাত্র সাথী ওই গোবিন্দ জানি। যদি তুমি প্রেম ভক্তি দান করো তারে তখনই, আর এই হরি ভক্তের চরণ ধুলি তোমার অন্তিমের সম্বল। তাই তো প্রেমানন্দে বদন ভরি সবাই বলো হরি বল। এই জন্য অন্তর দিয়ে দেখো ভেবে বাবা, সবকিছু সব হয়। সাধুরা এই জগতের কল্যাণে ঘুরিয়া বেড়ায়। সাধুরা কেন পরের বাড়ি ভিক্ষা করে খায়? এই ভিক্ষার দ্বারা জগৎ জীবে কি বা কল্যাণ হয়? কই যে সাধু যারা ভিক্ষা করে পরের বাড়ি খায়, কাম কাজ না করে এরা ঘরে কিসের দায়? শোন শোন, সাধু সব বাড়ি ভিক্ষা করে, আছে তার এক অর্থ, যে অর্থের দ্বারা ওই মানুষটা পাবে পরমার্থ। দেখা যাচ্ছে কোন বৈষ্ণব কোন বাড়িতে গিয়ে দাঁড়ালো, সেই বাড়ি গিয়ে সেই বাড়ির কর্তার কাছে ভিক্ষা চাহিল। ওই বাড়ির কর্তা এক মুষ্টি চাল তারে করলো দান। ওই চাল দিয়ে ফিরে এলো ওই বৈষ্ণব সুজন। ওই চাল দিয়ে বৈষ্ণব তখন অন্ন রন্ধন করিয়ে প্রথমেই অন্ন দান করে, গোবিন্দের চরণ করে। তাহলে যে বাড়িতে ভিক্ষা করলো, আমি জানি জীবনের বেলা আর বেশি দিন নাই, কখনো চলে যেতে হবে। আর ভক্ত সমাজে বাজে কথা বলে কেন দিন কাটাতে হবে? যে কয়টা দিন আছে বাকি সদা হরি পথে রব, আর হরি কথা বলে এ জীবনের বাকি দিন কাটাবো। তাহলে সাধু যে বাড়িতে ভিক্ষা করে, ভিক্ষা করতে গেল, ওই মা এক বাটি চাল তার হাতে দিল। ওই সাধু ওই চাল দিয়ে অন্ন রন্ধন করে সেই অন্ন দান করেছে গোবিন্দের চরণ পরে। সেই অন্ন দিয়ে কিন্তু গোবিন্দ সেবা হলো, মিথ্যা কথা নয়। সে বাড়ির থেকে ভিক্ষা আনলো, মেনে দেখো তাই ওই বাড়ি হয়তো কোনোদিন বৈষ্ণব সেবা হয় নাই। আজকে ওই ভিক্ষার্থীর কি পায়? ওই চাল গোবিন্দ সেবায় যায়। তাহলে ওর চাল গোবিন্দ সেবায় ওই সাধু লাগাইয়ে দিল। একবারে প্রেমানন্দে বদল ভরে হরি হরি বলো বলো। তোমার দ্বারা কোনোদিন হতো না বৈষ্ণব ভজন, ওই তোমার চাল নিয়ে সাধু দিল গোবিন্দ ভজন। সেই সাধুর কি পায়? তোমার চাল গোবিন্দ সেবায় গেল। তাহলে সাধু তোমার কত বড় উপকার করিল। এখন তোমার দেখার কিন্তু নয়, এই অর্থ একদিন বুঝবা তুমি, মিথ্যা কথা নয়। অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে, অ্যাকাউন্ট নাম্বার দিয়া এটিএম কার্ড ভরে চাপ দিলে যাবে তা দেখিয়া তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে রে ভাই, সঙ্গে সঙ্গে দেখা যায়। এই যে এসেছো কবি গানে বলি সবার ঠাই, আরে এই কয়দিন এখানে হয়ে গেল মধুর নাম কীর্তন, তুমি প্রতি রাতে এসে হেতা করেছো শ্রবণ। যদি মনে করো তোমার ইনকাম কিছুই হয় নাই, এটা তোমার ভুল ধারণা, মনে রেখো তাই। যেদিন এই দেশ ছেড়ে ওই দেশে যাবে বলি সমাধারে, সেদিন এই পরমর্থের হিসাব করবে নটবরে। এই পরমর্থের কোনো দেখো অ্যাকাউন্ট নাম্বার নাই, এর অ্যাকাউন্ট নাম্বার জানে একমাত্র প্রাণ গোবিন্দ সাই। যেদিন এদের ছেড়ে যেয়ে দাঁড়াবা ভব নদীর কূলে, সেই দিন গোবিন্দ দেখবে তোমার তলব খাতা খুলে, কতটুক তুমি সাধু সংঘ করেছো, নিয়েছো ভক্তের ধুলি, সেদিন এই ধুলিতে প্রেমানন্দে হবে হরি বলি। এই জন্য শোনো সুরা ভাই বলি সবাস্থান, যে কর্ম করে নিজের আত্মা তৃপ্তি পায় না কখন,
চুরি করে ঘরে এলে বিবেকে দংশন করে, আসলে কাজ ভালো করি নাই মরে মনের ভিতরে। যে বাজে কাজ করে সে নিজেই জ্বলিয়ে মরে, অন্তর মধ্যে বিবেক সত্তা তারে খোঁচা মারে। আরে পরের নারীর কাছে গেছিস মোটে ভালো নয়, পরের বোন ধারে গেলি গায়ে কাপ উঠে যায়, তার মানে তুমি নিজে জানো এই কাজ পাপ কাজ হয়ে গেল, যার কারণে তোমার গায়ে কিন্তু কাপ উঠেছিল। আচ্ছা, সত্য কাজ কেউ যদি একবার সঠিক কাজ করে তার শরীরে কাপের বদলে বল বেশি বাড়ে, কিন্তু চোরা কর্ম করার সময় যত বড় চোরা হোক ওর পাপ কর্ম ঠেলায় শরীরে দেয় যোগ। এই জন্য বিবেকের সত্তা যদি কেউ শুনিতে পারে, আরে সাধু গুরু মহাজন যারা বিবেকের কথা ধরে তারা বিবেকের বাণী মেনে চলে, মিথ্যা কথা নয়, আরে বিবেক সত্তার কথা চলে, তারা সেই সত্তা পায়। এই জন্য বলি সোনা ভাই ও সব কথা ছাড়ো, সময় থাকতে সাধু গুরুর চরণ ধুলি ধরো, একমাত্র সাধুর চরণ ধুলি অন্তিমের সম্বল। একবার প্রেমানন্দে বদল হরে বল হরি বল। এই জন্য ধর্ম পথের ধ্বজা ধরে আমরা সবাই বড় হব, একদিন এই পথ ধরে আমরা শ্রেষ্ঠ স্থান পাবো। আজকের ছেলে পেলে নষ্ট হয়ে গেল অধর্মের জ্বালায়, শালা ধর্ম অনুষ্ঠান দিয়ে খালি অধর্ম বাড়ায়। কালী পুজো, দুর্গা পুজো সব পুজো দেবে, অবশেষে অধর্মের ড্যান্সাঙ্গামাই নিয়ে সমাজ নষ্ট করিবে। দেখবা ভালো পুজো দেবে, কালী পুজো দুর্গা পুজো হবে, তাতে কিন্তু মানুষের মনে আনন্দ বাড়িবে। শেষে ওই যে ড্যান্সাঙ্গামা না দিলি আর নয়, ওই দিয়ে ক্যানজাল বাদাইয়ে মাথা ফাটাফাটি করে ভাই, শেষে কেস খামারি হয়ে জেলে যাবে অধর্ম শুরু করে। তাহলে ধর্ম অনুষ্ঠান দিয়ে লাভ কি হলো বলো দেখি মোরে? নাচ কিন্তু খারাপ না, বলি সবার ঠাই। গোবিন্দের এক নাম নটবর আমরা জানি সবাই, তবে সেই নাচের মধ্য দিয়া কুণ্ডলিনী জাগে, যারে যোগমার্গের নৃত্য বলে শোনেন অনুরাগে। কিন্তু এখনকার যার নাচ কুণ্ডলিনী নাচে উপরের দিক না উঠে আরো তলার দিকে খসে, ওই নাচে কাম শক্তি জাগ্রত হয় ভাই। ধর্ম পথের মানুষ দেখো অধর্মে ধাবিত হয়, এই সব নাচ বাদ দিয়া তুমি ধর্ম পদ ধরো। পারো যদি এক পালা কীর্তন গানের আয়োজন করো, দিচ্ছ তুমি মা কালীর পূজার অনুষ্ঠান, পূজায় মাত্র ৫,০০০ টাকা সমানে সমান, বাজেট তোমার ৫ লাখ টাকা, কিসে কিসে যাবে? কালীর খাবার মতো একটা সিঙ্গার খেয়ে দেবে। একটা সিংহার দাম মাত্র ২৫০ টাকা ছিল, কিন্তু পুজোর বাজেট ৫ লাখ টাকা। টাকা কোথায় গেল? মদ চুল্লু আর ড্যান্স হাঙ্গামায় টাকা চলে যায়। মূলত মা প্রসাদ খাইছে কিনা সেদিক লক্ষ্য নাই। এই পূজা দিয়ে সমাজের কিবা হবে কল্যাণ? ওই টাকা তুলে জনগণের করো হে কল্যাণ। যে ছেলেটা পড়াশোনা করতে পারে না, আমার কথা লও, তোমরা কমিটিরা তাহার কাছে গিয়ে খাতা কলম কিনে দাও, সমাজের যাতে তোমাদের উপকার তাতে হয়। পূজা করো বিশুদ্ধ মতে, ভক্তি যেথা রয়, একমাত্র ভক্তি ছাড়া মা দেখো কিছু নাহি চায়। ওই বড় বড় প্যান্ডেল কি আর মা কালী চায়? ঈশ্বরকে পূজা দিতে গেলে হয় না অর্থের প্রয়োজন, এক বিন্দু লাগে শুধু নয়ন জলের আদান প্রদান। আরে নয়ন জল ছাড়া সে আর কিছু নাহি চেনে। প্রেম ভক্তি দিয়ে যে একবার তারে টানে, ওই নয়ন জলের আদান প্রদান যে ভক্ত করিবে, তার হাতে এসে আমার মা তাহার প্রসাদ খাবে। তাহলে অর্থ করি বেশির কিন্তু নাহি প্রয়োজন। মারধর করে কালেকশন তোমরা করো কি কারণ? আরে পরের মনে ব্যথা দিয়ে কি আর মায়ের পুজো হয়? এই অধর্ম করে পূজা তোমরা করো না রে ভাই। ধর্ম পথ লক্ষ্য করে সবাই পূজা করো, তোমার 2 টাকা 1 টাকা যা হবে তাই দিয়ে পূজা ধরো।
আমার নারদ একদিন ডেকে বলে, প্রাণ গোবিন্দের ঠাই, ও গোবিন্দ, কি দিয়ে পূজা দিলে তোমায় পাওয়া যায়? গোবিন্দ বলে, পূজা দিতে গেলে আমার কথা লও, একটা ফুল অর্ঘ্য আমার চরণে অর্পণ করে দাও। গোবিন্দ বলে, মনে করো ফুল অর্ঘ্য নাই। নারদ বলে, মনে করো হাতে ফুল অর্ঘ্য নাই। গোবিন্দ বলে, একটা গাছের পাতা দিলে তাতেই হয়ে যায়। নারদ বলে, মনে করো সেখানে বৃক্ষের জন্ম নাই। প্রভু বলে, একটু জল ধরে তর্পণ করে চাই। নারদ বলে, মনে করো মধ্যকর্ষণ শক্তির উপরে আছে, সেখানে জল নাই, গাছ নাই, মাটি কিছুই নাই পাশে। গোবিন্দ বলে, নারদ আমার মূল কথা লবি, একটু জোরে দাঁড়াইয়ে বলি আমি তোহর কাছে কবি, আমায় পূজা দিতে গেলে কোনো কিছুর নাহি প্রয়োজন। প্রত্যেকটা ভক্তের ধারে করি বিশ্লেষণ, নবগঙ্গা জল আমি দিয়েছি হৃদয় মন্দিরে। এই চোখের জল দিয়ে যদি কেউ আমার পূজা করে, আমার ফুল বাতাসা চিনি সন্দেশ কিছু দরকার নাই। চোখের জল দিয়ে ভক্ত যদি পূজা দেয়, সেই ভক্তের পূজায় আমি ভগবান তখন গ্রহণ করি। একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি বল, হরি বল। এই জন্য তোমার কাছে আমি করিলাম বর্ণন, ভক্তের মধ্য ভবানন্দ কৃষ্ণ জনার্দন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব মোর কবির কল্পনা। প্রথমবারে এ পর্যন্ত যাইখান্ত করি, এদিকেতে আছি যত নর ও নারী, এদিকেতে আছি যত ভক্তগণ, বন্দনা করে যাই সকলে চরণ। ভক্ত বৃন্দের চরণ ধুলি, ভক্তিতে আমি যাই মস্তকে তুলি। ভুল ভ্রান্তি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণ পরে, প্রত্যেকে চরণে